চলো এখন এগোবো মার্বেল লেকের দিকে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে মার্বেল লেকে। হ্যাঁ, সো এটা হলো মার্বেল লেক। আমাদের আর দম নেই নিচে নামার মতো, ওই সাইডের রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে এখানটা। সো এখানে এত ক্লিয়ার ভিউ আমরা পাচ্ছি, তার জন্য আর আমি নামছি না। তারা তো ওই সাইডে বসেই রয়েছে। আমরা এখান থেকে নেক্সট সোজা বেরিয়ে যাব। তারা ওই কর্নারে বসে রয়েছে। চলো নেক্সট যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম পাখি পাহাড়, আর একটা স্পট পুরুলিয়া দেখার মতো। এখানে যেটুকুনি আমি সার্চ করে পেয়েছি সেটা হলো এখানে রকের মধ্যে খুব সুন্দর পেইন্ট করা, মানে আঁকা, সেটা রক পেইন্টিং। কিন্তু বাকি ডিটেলসটা আমি খুব একটা জানি না, তো তোমরা যারা জানো অবশ্যই আমাকে বলো, আর দেখে আমি গিয়ে কি জিনিসটা। চলো, আচ্ছা আমরা এসে গেছি। এখন এই দিদি আমাদের নিয়ে যাবে, তারা যায়নি, আমি যাচ্ছি। আমার নাম স্নেহলতা মাহাতো। আচ্ছা আচ্ছা দিদি এখানেই বাড়ি। আচ্ছা আপনার এখানেই বাড়ি? আচ্ছা, এইখান থেকে এখানে গাড়ি রেখে তারপর আমাদের যেতে হবে, তাই তো? আচ্ছা, পায়ে হেঁটে 10 মিনিট আমরা যেতে হবে। আচ্ছা চলো, এটা রাস্তা। আপনারা এখানেই থাকেন? একটা দিন সোজা হতো, কিন্তু গর্ত আছে তার জন্য আটকে, তারপর গাছ লাগানো আছে তো। আচ্ছা, এখানে ফরেস্ট এসেছিল, রেঞ্জার স্যার, ও আমাদের সাথে বসলো। তারপরে আপনাদের এখানে এমনি মাঝে মাঝে এই হাতি, তারপর এই যে হরিণ, এগুলো কি মাঝে মাঝে চলে আসে? হ্যাঁ, হাতি প্রায় এই যে আমাদের ধান আছে জমিতে, ধান চাষের জমিতে, হ্যাঁ, ধান খেতে আসে। তবে ও 7টা 8টার পর ছাড়া আসবে না, মানে রাত্রের দিকে। রাত্রে আসে। ও, আবার সারা রাত খেয়ে নিল, আবার সকাল যখন ভোর 4টা 5টা বাজবে, মানে লোকের আওয়াজ পাবে যে। ও আচ্ছা, জঙ্গলে রিটার্ন যাবে। আচ্ছা আচ্ছা। আর হরিণ গুলো এমনিতে দেখতে পাবেন না, তো ময়ূর কোনো সময় এরকম মাঠে নামে সকালবেলা। ও, ময়ূর আছে? ময়ূর আছে, কিন্তু ওরা সকালবেলা যদি জলাশয় জায়গা তো, হ্যাঁ, সেই দিকে নামে, কারণ ওরা জল টল খায়। আচ্ছা, ময়ূর কি পোষা না মানে জঙ্গলের? ও, মানে ওরা নিজের থেকেই আসে? নিজের থেকেই আসে, জল টল খায়। হ্যাঁ, জঙ্গলে তো জল পাবে না, হ্যাঁ, জল টল খায়, আবার ওরা জঙ্গলে চলে যাবে। আচ্ছা ওকে, চলো তবে গিয়ে তারপর। এই সাইডে আদিবাসী? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বন, আচ্ছা, জঙ্গল। আর ওই পাশে আছে আমার মহুয়া আর পিয়াল। আচ্ছা, এইখানে তো মহুয়া, এই যে মানে এইটা মহুয়া গাছ। ও, এটা আমার মহুয়া গাছ। এইটা যেটা মহুয়া ফুল যেটা ধরে তো, ফুলও ধরায় ফলও ধরায়। আচ্ছা, মানে ফলটা আমরা কচড়া বলি, ও, আর ফুলটা মহুয়া। আচ্ছা, সেইগুলো ধরেন আমরা বিক্রি কুড়াই শুকনো করি, আর ওইটা বিক্রি করতে হয়। আর এই পাখি পাহাড়টা কি কারণে, মানে হঠাৎ এই নামটা দিয়ে? পাখি পাহাড়টা আমাদের কারণ মানে কি, এই যে পাখি খোদাই করা আছে তো। আচ্ছা, আগে এই পাহাড়টার নাম ছিল, এটা আমাদের 900 ফুট ছাড়াই। আচ্ছা, 900 ফুট আছে উচ্চতা। হ্যাঁ, তো এই পাহাড়টার নাম ছিল আগে মুর্রা বুরু। আচ্ছা, মুর্রা বুরু, ওর মাথায় কিছু নাই, মানে পুরো ফাঁকা, গাছপালা ও, কিছু নাই, তার জন্য ওই জন্য মুর্রা বুরু। আচ্ছা, মুর্রা শব্দের অর্থ হলো মুর্রা মানে নেড়া, হ্যাঁ, আর বুরু মানে পাহাড়। আচ্ছা, তো আমাদের এই পাহাড়টা পুরো নেড়া একদম। আচ্ছা, বুরু মানে পাহাড়, তার জন্য অনেক জায়গায় ওই আমরা যে থাকছিলাম সেই বুরু বলে কথাটা লেখা রয়েছে, ওই পাহাড়ের বুরু মানে পাহাড়। আচ্ছা, আর এই যে মুর্রা মানে নেড়া যেটা, আচ্ছা, ওর ওর মানে মাথায় দেখেন খারাপ, হ্যাঁ হ্যাঁ, ওর কিছু না, ওই জন্য আমাদের এটা নাম ছিল মুর্রা বুরু। আচ্ছা, কিন্তু এই যে পাখি খোদাই 1995 সালে যখন শুরু হয়, হ্যাঁ, তখন থেকে নাম হয়েছে পাখি পাহাড়।
পাখি পাহাড় নামটা আগে ছিল না। এটা নতুন? এটা নতুন, যখন পাখি খোদাই হলো, হ্যাঁ, যখন এই যে চিত্র অঙ্কন করা হলো বা চিনি হাতুড়ি দিয়ে খোদাই করা হলো। এইটা কারা করেছে? এটা করেছে আমাদের শিল্পী চিত্ত দে, উনি কলকাতারই। আচ্ছা, কিন্তু ড্রয়িংটা করেছে উনি, আচ্ছা, কিন্তু খোদাইটা আমাদের যেটা চিনি হাতুড়ি যেটা কেটেছে হ্যাঁ, পাথরটাকে, সেগুলো কিন্তু আমাদের এই লোকের ছেলেই। আচ্ছা, আপনাদের এখানে যে লোকাল যে মানুষরা হ্যাঁ তারা সুন্দর করে করেছে, হ্যাঁ, সুন্দর করে সেটাকেই আবার সুন্দর করে আর একটু চিত্র করে পেন্ট করে সেটা কলকাতার যার নাম বললেন, নামটা কি বললেন? চিত্ত দে, আচ্ছা, শিল্পী। আচ্ছা আচ্ছা। আর মাউন্টেনার যারা দুজন ছিল, ওই উপরে যারা ড্রয়িংটা করেছে, হ্যাঁ, তারা যে প্রসেনজিৎ আচ্ছা একজন, আর একটা দীপঙ্কর। আচ্ছা, দীপঙ্কর প্রসেনজিৎ দুজনে মিলে ওই যে ড্রয়িংটা করেছিল উপরে। আচ্ছা, এই আমরা এসে গেছি তাই তো? হ্যাঁ, বাহ, আর পাখি খোদাইয়ের জন্যই পাখি পাহাড় নাম হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অন্য আর কিছু কারণ না। এটা প্রথমত ছিল আমাদের যেটা অজন্তা ইলোরাতে, হ্যাঁ, বুঝছেন তো? হ্যাঁ, অজন্তা ইলোরার সেকেন্ড ধাপ এইখানে পাখি পাহাড়। আচ্ছা, 2 নম্বর আমাদের পাখি পাহাড়, পুরো জঙ্গলের মধ্যে। ভারতবর্ষের মধ্যে। আচ্ছা, বাহ, ভারতবর্ষের মধ্যে ভাস্কর্য শিল্পের কাজ হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে এখানে পাখি পাহাড়ে। আচ্ছা, যে মতন পাখি বানানো আছে তো, হ্যাঁ, এগুলো যে খোদাই চিনি হাতুড়ি দিয়ে, এগুলো সব চিনি হাতুড়ি দিয়ে করা কাজ। হ্যাঁ, এটা ফাইনাল হয়েছে, এটা ফাইনাল হয় নাই বলে রংটা আছে। আচ্ছা, ও যেগুলো ফাইনাল হয়নি সেগুলোতে সে রংটা আছে যে, আচ্ছা ওই কাজটা দেখলেন তো, হ্যাঁ, ওটা পুরো ফাইনাল। ওইটা ওই জন্য রংটা নেই। ওইটা ওই জন্য রংটা তুলে দিই। এইটার মধ্যে দেখুন, এইটা ফাইনাল, ওইটা মানে এখন ফাইনাল দেয় না। হ্যাঁ, আনফিনিশ। তার জন্য রংটা দিয়ে রেখেছে মাকে, হ্যাঁ, মানে মার্ক করার জন্য। ওইটা যে ড্রয়িংটা করে দিয়েছে হ্যাঁ, শিল্পী, এবার আমাদের লোকাল ছেলেরা কাটবে কি করে? তাদের আচ্ছা, অভিজ্ঞতা তো কম। এইখানে শিল্পী ড্রয়িংটা করে দিয়েছে, এই ড্রয়িং বরাবর কাটা হবে, কেটে এই এরকম লাস্টে আসবে। দাঁড়াবে, হ্যাঁ, হ্যাঁ। বাহ, দারুণ, খুব সুন্দর। আচ্ছা, এইখানে যে কাজটা দেখছেন, হ্যাঁ, এটা আমার পুরো মানে এক ঝাঁক পাখি। এটা বাহ, তো মা পাখি। আচ্ছা, ওটা মা পাখি। মাঝে আছে, হ্যাঁ, ওগুলো বাচ্চা পাখি সব। মানে এই যে এরা মানে আনন্দ সহকারে উঠছে, ডানা ও, মেলছে, উড়ছে। তারা একসাথে আনন্দ সহকারে যাচ্ছে। এইটা কিন্তু ওই ভিউটাতে করা হবে, কিন্তু কতদিনে হবে সেটা আমি দিদি ওই যেটা ওপরে উপরে হবে, ভিউটাতে করা হবে। হয়েছে, কিন্তু খোদাই এখনো উপরে হয়নি। আচ্ছা, কিন্তু এইটা স্যাম এই কাজটা আপনার ওই ভিউটাতে হবে। আচ্ছা, আচ্ছা, বাহ, কিন্তু দেখুন এগুলো সব চিনি হাতুড়ি দিয়ে তৈরি, সব চিনি হাতুড়ি দিয়ে। বাহ, খুব সুন্দর। এই সঠিকভাবে দেখালে একদম, মানে যতটা আপনারা মেনটেন করবেন, হ্যাঁ, তত বেশি পর্যটক আসবে, দেখবে জায়গাটা আরো। আমি একটা হয়তো আপনাকে ওইখানে বললাম, আর এসে নিয়ে আবার একটা হইলো, হ্যাঁ, আপনার মন ভালো হবে না। একদম, তখন একদম, তুমি আবার চাইবে যে এখানে আসবো বলে। একদম, চাইবেন না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ইতিহাসটা আমাদের ট্রেনিং না হলে তো আমরা পুরাপুরি ইতিহাসটা বলতে পারছি না। আমরা তো সেই অন্য জায়গার মানুষ। আমরা ছিলি কিছুদিন বাপের বাড়িতে, আচ্ছা। এবার বিবাহ হয়ে আসিছি এবার শ্বশুর বাড়িতে। আমরা তো প্রথম থেকে আপনার শ্বশুর বাড়ি এখানে? শ্বশুর বাড়ি আমার এখানে, আচ্ছা, আচ্ছা, বাপের বাড়ি আমার ওই মুখোশ গ্রামের সামনে। আচ্ছা, মুখোশ গ্রাম মনে হচ্ছে জান নাই এখনো? আচ্ছা, না এখনো যাওয়া হয়নি। হ্যাঁ, তাহলে মুখোশ গ্রামের সামনে আমার বাপের বাড়ি। ব্লক কিন্তু আমার একটাই, আচ্ছা, আমার বাগুন্ডি ব্লকেই আমার বাপের বাড়িও। একটা এই জায়গায়, একটা ওই জায়গায়। হ্যাঁ, দেখুন আচ্ছা, আচ্ছা, সেটাই। এবারে যে শক্ত পাথর, সেই এগুলোর উপরেই কাজটা করেছে আর কি। যেখানে শক্ত পাথর পড়েছে হ্যাঁ, সেখানেই কাজটা হয়েছে, এবং বড় পাথর, বড় পাথর যেটা কাজটা বোঝা যাবে, বোঝা যাবে, হ্যাঁ, বা একদম। বানানো যাবে। বানানো যাবে, সেই জায়গা বুঝে কাজটা করা হয়েছে। আমার শিল্পী আসে এই টাইমে, কিন্তু ওনার এখন শরীর ঠিক নেই, তারপর বয়স হয়ে গেছে 74 বছর বয়স, 74 ওর বয়স। আচ্ছা, অনেক ঘন জঙ্গল। হ্যাঁ, এই জঙ্গলের ভেতর তো হাতি ঠাতি সব আছে না? এইটা দিয়ে যাতায়াত করে, এই অযোধ্যা থেকে এইটা দিয়ে নেবে, আবার যে চাষের জমিতে ধান খায়, আবার এটা দিয়ে ফেরে। ও বাবা, আমরা দেখি, আমরা দেখতে পাই। আপনারা লোকাল লোক, আপনারা দেখতে পান। দেখতে পাই। মানে হয়তো ওই
ওই গ্রামের 5 জন, এই গ্রামের 7 জন, ওই গ্রামের 10 জন, এই মতন করে করেছে আর কি। যেটা ইনকমপ্লিট কারণ এটার মধ্যে আঁকাটা রয়েছে। পয়সার জন্য তো কাজ এখন বন্ধ হয়েছে, ওরা তো দিতে বন্ধ হয়ে গেছে। এই ওই যে ওই পাশে আছে তো, হ্যাঁ এই পাশে কি আছে? পুরুষ হরিণ ওইটা। এটা পুরুষ হরিণ। আচ্ছা আর এটা হচ্ছে মা হরিণ, ওর সিং আছে এর সিং নেই, আচ্ছা 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 হরিণের কিন্তু সিং নেই। আচ্ছা। আর এইখানে ওর বাচ্চা বানাবে আর কি, মানে এই জাস্ট এটা কাটিং হয়নি এখনো, কাটিং হবে। বুঝতে পারছেন না, হ্যাঁ। কিন্তু কাটিং হবে। ও মা হরিণ এসে বাচ্চার মুখে চুমু দিচ্ছে, মানে আদর আচ্ছা হ্যাঁ এই তো ফটোতে বোঝা যাচ্ছে। থেকে বাবা হরিণ দেখছে যে ওর মা ওকে আদর করছে। ও আচ্ছা এই সাইড দিয়ে আসছে। পর্যন্ত একটু বোঝা যাচ্ছে না কাজগুলো। হ্যাঁ না না এই তো আঁকাটা তো বোঝাই যাচ্ছে ভালো করে। আর পাথরটা ছোট হলে তো মুখটা দিয়ে ঘুরে আসবে। আচ্ছা হ্যাঁ এটা আমরা যদি আস্তে করে দেখি, এই যে বাবা হরিণ, এই সাইডে পাতা আছে, অনেক ফুল টুল আঁকা রয়েছে জঙ্গলের মধ্যে আছে, জঙ্গলের মধ্যে। গাছ বানা আছে। আবার মা হরিণের মুখ ওই বাইরে, এই সাইড দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো এই যে মা হরিণের মুখটা এই ঘুরে এসে এই যে বাচ্চাকে আদর করছে। বাহ দারুণ, এটা এখনো কমপ্লিট হওয়া বাকি আছে। হ্যাঁ বাকি আছে। জঙ্গলের কথা কি বলছিলে? তো আমাদের বলছি ফরেস্ট যে প্রোটেকশনটা, হ্যাঁ এটা আমাদের পুরো তাগড়া বলেই এই গাছগুলো আরগুলো আছে এত সুন্দর এখনো রয়েছে হ্যাঁ। একদম। আমাদের গ্রামের 40টা যে বাড়ি আছে, হুম 40টা বাড়ির ছেলে মেয়ে সবার নজর আছে জঙ্গলের উপর, যাতে এই আর জঙ্গলটা ওনারা একদম। না, এই জঙ্গলের ভিতরে কেউ কিছু ফেলতে পাবে না, শিশি বোতল কেউ মদ খেতে পাবে না এখানে ভিতরে, বাহ এইসব আছে আর কি। আপনারা এই এই জিনিসটা করছেন বলে আজ এই যে আমাদের শহরের এত দূষণ এত কিছু, এইগুলো আজ গাছ আপনারা এইভাবে আটকে রাখছেন বেঁধে রাখছেন বলে আমরা সুস্থ। সুস্থ, হ্যাঁ, মানে আমাদের অক্সিজেনের একদম একদম। এতটা কোভিড ভাইরাস যে আপনাদের এত দুরবস্থা হইলো, আমাদের কিন্তু কারণ নাই। আমাদের শহরের লোককে নাজেহাল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রকৃতিকে এরকম ভাবে আটকে রেখেছেন বলে অনেকটা রক্ষা পেয়েছি, একদম। আমরা অনেকটা রক্ষা পেয়েছি। আর আমাদের যে কোনো কিছু হলে অক্সিজেন লাগবে তা নাই, আমাদের অক্সিজেনের একদম প্রয়োজন হয় না। হ্যাঁ এই বোতল তারপর এই সে সিলিন্ডারের একদম একদম দরকার নেই। বাহ এগুলো একবার তুলেছে, পাথরটা একবার তুলেছে, ড্রিল মেরে একবার তুলেছে, ওইটা তুলতে পারে না, তুলতে পারেনি, ওটা হবে। হবে। এই বড় পাথরটাও কাজ হচ্ছে। হ্যাঁ, আর ওই পাশে ওই সাউন্ড যেটা আছে ওইটা ময়ূরটা মানে ওটাও খালি ড্রয়িং হয়েছে, ওটাও ড্রয়িং হয়েছে। হয়েছে। এত বড় পাথরটা আস্তে আস্তে কাজ হচ্ছে, হবে আপনাদের। আচ্ছা বাহ এদিকে তো বড় একটা কাজ ময়ূর। হলে দারুণ লাগবে, কেমন লাগবে এটা যদি ফিনিশিং কাজ হয় তাহলে একদম। ভালো লাগবে, কিন্তু কাজ না হলে তো আর দিদি বলাই যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপারটা। না নিশ্চয়ই হবে। আপনাদের স্যাংশন না করলে এটা টুকু টাকাই তো হবে না। আপনাদের এত প্রচেষ্টা নিশ্চয়ই সফল হবে। এত চেষ্টা এইভাবে তো আর যাবে না। চেষ্টা আছে, কিন্তু এত সুন্দর, টাকা না দিলে তো গ্রামের ছেলেরা করবে না। হ্যাঁ এত সুন্দর একটা জায়গাকে আপনারা এত সুন্দর করে আস্তে আস্তে জিনিসটাকে ভালো হচ্ছে, সব রকমই সাপোর্ট আপনারা পাবেন, হ্যাঁ, হবেও। ওই সব রকম সাপোর্টেই আমাদের চলছে। আমাদের কিন্তু কারো চাকরি নাই, দেখবেন ওইখানে চোট লাগবে, আমাদের কারো চাকরি বাকরি নাই আর জমি সম্পত্তিও বেশি নেই। আচ্ছা। কিন্তু এই সব দিকে যে সাপোর্ট, এই সাপোর্টেই চলছে আমাদের। আচ্ছা মানে আপনাদের এই মুহূর্তে এই যে লোকজন আসছে, এই পর্যটক আসছে, আপনারা এই দেখাচ্ছেন, এটা দিয়েই কি আপনাদের যেটুকুনি যা ইনকাম হচ্ছে? না, আবার ওই যে জমি চাষবাস করে বাকিটা খেয়ে দিচ্ছে তো, হাতি নামছে, হনুমান নামছে, বান্দর নামছে, সেইটা তারা তো খেয়ে শেষ করছে। প্লাস আপনাদের এই যে চাষ করলে কিছুটা থাকে, যেটুকুনি টাকা আপনারা পাচ্ছেন সেটা দিয়ে তো আবার এটাও মেনটেনও করতে হচ্ছে, এই পুরো জঙ্গলটা একটু দেখাশোনা করতে হচ্ছে। আমাদের এইটাই তো দুরবস্থা দিদি, এটাই হচ্ছে ব্যাপারটা। না এখানে স্কুল, না কলেজ, না হসপিটাল, না ব্যাংক, না বাজার, আমাদের এখানে কিচ্ছু নেই, ও না কলকারখানা, কিচ্ছু নেই। কিন্তু ফরেস্ট জায়গা অনেকটা, একদম খুব সুন্দর এই জায়গাটা, কিন্তু আমাদের ওইসবের অভাব আছে, এখনো আছে। দারুণ দারুণ। তবে আমরা এখন এগোচ্ছি তাই তো? হ্যাঁ, আচ্ছা আমরা এখন যাচ্ছি, তবে তোমাদের সাথে
সামনে গিয়ে কথা হচ্ছে। এখানে এসে পুরুলিয়া এখনো ঢুকিনি, কিছুটা এসে আমরা এখানে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি। ভাবছিলাম পুরুলিয়াতে লাঞ্চ করব, বাট টাইমটা অনেক বেশি হয়ে গেছে। রাস্তায় একটা জায়গায় রেলগেটে জ্যামে আমরা আটকে পড়েছিলাম, তার জন্য। তো এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তায় যেখানে অসুবিধা হবে সেখানেই দাঁড়াবো, তাছাড়া দাঁড়ানোর কোনো প্ল্যানিং নেই। সো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আর রাস্তায় যদি অবশ্যই কিছু দেখানোর মতো থাকে তোমাদের দেখাবো।